ঘাটে গেলাম, নেই ঘরে নেই। তুই আখের রস খাবি? ভান্ডারে ছিল, এটা আমার ছোট্ট ভান্ডারটা ছিল, তো একটা এতে ধরছিল না, চিড় খেয়ে গেছিল। এই বড় ভান্ডারটা আনলো এক্ষুনি, তো আমার ছেলে দেখেই এটা আচার মেরেছে, চারিদিকে পয়সা পুরো ছড়িয়ে গেছে। প্যান্টটা ছিঁড়েছে কে? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা সূর্য চলে এসেছে তার বউয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করে। এখন সেই সন্ধ্যা যতক্ষণ না হবে ততক্ষণ সেই রাগটা আমাদেরকে দেখাতেই থাকবে। তো চলো, কিছু করার নেই, ওনার তেজ রাগ সবসময় আমাদের সহ্য করতেই হবে। আমি এখানটায় বসে আছি আর একটা জিনিস লক্ষ্য করছি, দেখো এখানে একটা কাঠঠোকরা বসে আছে, তো ওই পারের বাড়িতেও একটা কাঠঠোকরা বসে আছে। যখন ওপার থেকে আওয়াজটা আসছে এই কাঠঠোকরাটাও তখন আওয়াজ করছে, তার আগে করছে না। ওই যে দেখো উড়ে চলে গেল সেই। এবার ওই দিক থেকে আওয়াজটা আসছিল, এবার ও ওই দিকে চলে গিয়ে আওয়াজ করবে। হলো না, আবার চলে এলো দিকে। দেখো ওরা আসলে ওই যে বাঁশের মধ্যে পিঁপড়ে টিপড়ে থাকে না, সেইগুলো খুঁজছেই। দেখো এখানে কত পাখি টাকি বসে থাকে। ওরে বাপরে, আজকে তো প্রচুর কাঠঠোকরা এসেছে। এই দেখো কতগুলো, এখানে দুটো বসে আছে বাঁশের মাথায়, আর ওখানে কুল গাছে একটা কি ওটা কি পাখি চলে গেল, এর উপরে একটা কি পাখি বসে আছে। আর এরা দেখো চারিদিক করছে। তো সকালবেলার দিকটা ছাদে বসে থাকলে এই পাখিদের তাণ্ডব আমার দারুণ লাগে। আর চারিদিকে ছ্যাতারে পাখি, শালিক পাখি, পায়রা, নানান রকমের পাখি। আর এই দেখো গাছে তো কুলের ফুল এসে ভর্তি, কুলও অনেক হয়ে আছে, বড় থেকে ছোট শুরু করে আমাদের সব রকম 3-4 রকম সাইজের কুল আছে গাছে, কারণ এটা 12 মাসের কুল গাছ। এই দেখো ফোকাস নেয় না, এখানে ছোট্ট ছোট্ট কুল, এই যে কুলের ফুল, আরও কুঁড়ি, আরও বড় বড় কুল আছে। আর এই গাছের পাতাগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে, বৃষ্টি না হলে এই গাছের পাতাগুলো পরিষ্কার হবে না। আর অনেক জামরুল হয়ে আছে, জামরুলের ফুলও আছে, জামরুলও হয়ে আছে এদিক ওদিক। তো এই যে দেখো এই একটা জামরুল গাছ, এই কুল গাছ, ওই একটা জামরুল গাছ, ওখানে একটা আঁশফল গাছ আছে, এই একটা আঁশফল গাছ, ওই গাছে আম হয়ে আছে, নারকেল গাছ, ফলসা গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কাঁঠালও হয়েছে। তো আমাদের বাড়িটা না পুরো ফলের গাছ দিয়ে ঘেরা। ওখানে আমাদের বাড়িতে 3-4টে আঁশফল গাছ আছে, একটা বিশাল বড় ফলসা গাছ। তো ফলসা গাছে দেখো কত ফলসা হয়ে রয়েছে। তো যখন পাকে না এত সুন্দর মিষ্টি, আমার ছেলে সারাদিন খেতে থাকে আর আমিও খেতে থাকি। আর আমাদের এইখানটায় তো একটা বিশাল বড় আম গাছ ছিল, ছাদে থেকে সব সময় আম পেড়ে খেতাম এটা ওটা বানিয়ে। তো আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানবে। এখন তো আম গাছটা কেটে দেওয়া হয়েছে, তার জন্য এখানে সব সময় রোদ আরও বেশি, আম গাছটার জন্য অনেক ছাওয়া থাকতো আর প্রচুর আম হতো, কত কী যে করে খেতাম। আম গাছের গোড়ায় এসে বসে থাকতাম, সেসব দিনগুলো খুব মিস করছি। এখানে দেখো ওই নারকেল গাছটার পাতাগুলো সব কাটা হচ্ছে, নারকেল গাছের পাতা ওইভাবে কেটে দিলে ভালো নারকেল ধরে। তো এখন সবাই তাড়াহুড়ো করে কাজ করছে সকাল সকাল, নয়তো যত দেরি হবে বেলা হবে রোদ তো একেবারে তার তেজ দেখাতেই থাকবে। এখানে কাজ করছি, ঘাটে গেলাম, নেই ঘরে নেই। তুই আমি তো শুনতেই পাইনি কখন ডেকেছিস। কি হয়েছে? এমনি আমার বোন এখন বাড়ি চলে যাচ্ছে। ওই আমাদের বাড়ি কবে এসে থাকবি?
যাও। যা না, যা না। আবার আসবি, কল নাই। সে ওই রকমই আছে, পায়ে বল নেই জানিস, মনেও বল নেই। হ্যাঁ যা, আখের রস খাবি? যাই। আমি এসেছি ছাদে জামা কাপড় তুলতে। সকালবেলা ছাদে মেলে দিয়ে গেছিলাম, এখন বাজে 10:30। তো জামা কাপড় পুরো কড়কড়ে শুকনো হয়ে গেছে। তো এত রোদের জোর, চলো জামা কাপড়গুলো তুলে নিচে চলে যাই, আবার বাকি কাজকর্মগুলো করব। এখন আমি সেলাই করছিলাম, তো ভাবলাম চলো ছাদে যাচ্ছি যখন জামা কাপড়গুলোও তুলে নিই। আর এই যে দেখো, এই ঘরটা পরিষ্কার করার পরে আমার বাবা দেখো এখানে খেলা করছে ওইগুলো নিয়ে। সকাল থেকে এখানেই খেলা করছিল, ঠান্ডা ঠান্ডা। এখন আইসক্রিম ব্যাপারী এসছে, শুনতে পেয়েই চলে গেছে নিচে ছুটতে। তো চলো চলে যাই, রোদ খুব। আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে ছিল কুমড়ো, আলু, কড়াই, পটল, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর ছিল কই মাছ। দেখো ডিম ভর্তি ভাজা হয়েছিল দাদুর জন্য। আর আমাদের ছিল এখানে কাটাপোনা মাছের ঝোল ঝিঙে দিয়ে পাতলা করে। আর সাথে এখানে আমার হাজব্যান্ডের জন্য তরকারি তুলে রাখা হয়েছে, কারণ আগে তুলে না রাখলে খারাপ হয়ে যায়, ও তো আর খাবে সেই একদম পরে। তো আজকে দুপুরবেলা ও আর বাড়িতে ভাত খায়নি, বলল বাড়িতে আজ আর খাবোই না বলে ও বিরিয়ানি এনেছে বিকালবেলা। তো 2 প্যাকেট এনেছে এখানে, ওর জন্য একটা, ছেলের জন্য একটা। তো আমাকে বলল যে থালার মধ্যে ঢেলে দিতে, তো আমি এখন ঢেলে দিচ্ছি। তো আর এই যে দোকান থেকে বিরিয়ানিটা আনে না, বেশ দারুণ লাগে কিন্তু খেতে। তো এখানে দেখো কতটা দিয়েছে, আর টেস্টটা পুরো আলাদা, খুব সুন্দরভাবে ওরা তৈরি করে। তো বিকালবেলা এসেছিল আজকে পিসি শাশুড়ি মারা, বড় পিসি শাশুড়ি মা আর বড় পিসে মশাই। পয়সা এই যে 112 টাকা হয়েছে, আমাকে যে 100 টাকা দেবে, 110 টাকা ধরে দিতে হবে। আমি না, ও ছেড়ে দেয়, ধরি তার হাতে থাকে না, ওকে আজকে ছেড়ে দেবো না 10 টাকা, কালকে 20 টাকা ধরে নেবো। শিখবে, আস্তে আস্তে শিখবে। ব্যবসার টেকনিক। ওনারা আসার সময় এনেছিল রসগোল্লা। আর দেখো সন্ধ্যাবেলা আমার ছেলে কি করেছে, একটা ছোট্ট ভান্ডার ছিল, ওর বাবা একটা বড় ভান্ডার কিনে এনেছে বলে একটা আছাড়ে পুরো চারিদিকে পয়সা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর এই টাকাটা একটু ব্যাংকে ফেলার ছিল, তাই মা আমাকে দিয়েছে। আর আমার হাজব্যান্ড বলল এটা কোথা থেকে এলো এত টাকা? ভান্ডারে ছিল, এটা আমার, এটা আগে আমি তুলে গেছি। তো দেখো এই ছোট্ট ভান্ডারটা ছিল, তো একটা এতে ধরছিল না, চিড় খেয়ে গেছিলো। এই বড় ভান্ডারটা আনলো এক্ষুনি। তো আমার ছেলে দেখেই এটা আচার মেরেছে, চারিদিকে পয়সা পুরো ছড়িয়ে গেছে। তো এখন এর মধ্যে এগুলোকে ফের দিয়ে দেওয়া হবে। দাও এই পয়সাগুলো। তো আমার হাজব্যান্ড বলল ভান্ডারটা যখন ভেঙেই ফেলেছে, তো চলো একবার গুনে নিই কত টাকা জমলো। তো ওই ছোট্ট ভান্ডারটার মধ্যে ছিল 600 টাকা মতো। এতটাই ভার হয়ে গেছিল, ও আর ভার না নিতে পেরে একা একাই চিড় খেয়ে যাচ্ছিল।
ছিঁড়েছে কে? ছেলেকে আমি এখন পড়াচ্ছিলাম, বাইরে বেরিয়ে দেখলাম বাবা এই মেশিনটা কিনে এনেছে, স্প্রে মেশিন। তো আমাদের তো দুটো বাগান আছে, সেখানে ওই যে কীটনাশকগুলো দিতে গেলে অনেকটা সময় লাগে, ওই যে ড্রামে করে কাঁধে ঝুলিয়ে দেয়। আর এইটা হলো ওই চার্জ দেয়া ব্যাটারি সিস্টেম, তো এটাতে অনেকটাই সুবিধা হয়, অতটা কষ্ট করতে হয় না বলতে পারো, তো অনেকটাই সুবিধা হয়ে গেছে। তো এইটা নিয়েছে 3000 টাকা। আর এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের কি কি নিয়ে যাওয়া হবে কালকে ভোরের বাজারে। এখানে আজকে আছে 1 গামলা পেয়ারা, অন্য দিন তো 2 গামলা থাকে, আর সাথে ছিল কিছুটা বেগুন, আর ছিল কতগুলো কলা, ওই যে পোন বলে কুড়ি বলে, সেগুলো আমি অত বুঝি না, তো সেগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে যাতে কালকে ভোরের বাজারে অতটা সময় না লাগে যেতে। এখন সময় 9টা, তো ছেলেকে পড়িয়ে নিয়ে এখন এলাম ছাদে একটু বসার জন্য, নিচে তো একদম গরমে গরম, তো ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, এলে পুরো শরীর মন সব কিছুই ভালো হয়ে যায়। আর সাথে যদি থাকে এরকম চাঁদের আলো, তো দেখো এই যে একটা লাইট জ্বেলেছি এখানে, আর আমার বাবা এখন খেলা করছে। আর এই যে ওর সর্দি কাশি হয়েছে, তো এখানে এটা পাতলাম বসার জন্য। হ্যাঁ, এইটা নিয়ে খেলা করবে সব সময়, জড়াবে আর খালি বলবে খুলে দাও খুলে দাও, এইটাই ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলবে, কতটা খালি পেঁচিয়েছে দেখো। এই তো হয়ে গেছে, পুরো খুলে দেবো না, পুরো নয়, ওইখানে দিয়ে হয়েছে, হয়নি, এই তো হয়েছে। ভাড়াটা ছিঁড়ে যাবে গায়ের জোরে। আর ওই পারে কাকিদের ছাদেও সব বসে আছে, তো গরমের জন্য কেউ আর নিচে থাকতে পারছে না। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো।